আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো চলে আসলাম আপনাদের মাঝে আরও একটা নতুন ব্লগে। তো সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও। তো এখানে আমি দেখেন ভাত রান্না করে ভাত ঝরা দিছি। তো ঝরা ভাত ওই দিক দিয়ে ঝর্ণা পানি আমাদের দেশে যেভাবে মার গালে আমরা ওইভাবে মার গালি না, ওইভাবে ওই যে ছাঁকনির মতো ইয়ে আছে সিলভারের, ওইটাতে ঝরা দিয়ে রেখে দিই। তো এখন আমি একটু ব্লগটা শুরু করার আগে আপনাদের সাথে রান্নাঘরের পরিবেশটা শেয়ার করব। তো কী কী রান্না করি আজকে বৃহস্পতিবার, অবশ্যই আপনারা দেখেন, সাথেই থাকেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো আর কথা না বাড়াইয়া চলেন দেখি ব্লগটা। এই যে আমি স্ট্যান্ড দিয়ে ভিডিও বানাচ্ছি, তো স্ট্যান্ড দিয়ে ভিডিও বানালে ভালো হয়। তো যাই হোক, আর কথা না পারে, ওই দেখুন ফল বের করে রাখছি, ফলও কাটতে হবে। তো চলেন ব্লগটা শুরু করি। ফুল ভিডিওটা কিন্তু দেখবেন আপনারা, একটু দেখে কেউ বাদ দিয়েন না, ঠিক আছে? ম্যাডামের জন্য যে স্যুপ বানানোর জন্য যে খাসির মাংস আনছিল, তো ওই মাংস আমি কাইটা কাইটা শুধু খালি মাংস স্যুপ বানাইছি। আর এখানে যে হাড় ছিল, ওই হাড়ের মধ্যে কিন্তু মাংস লেগে লেগে ছিল। তো এটা কিন্তু আমি চাইলে ফালাই দিতে পারতাম। আমি পরে আমার মায়া লাগলো যে টাকা দিয়ে জিনিস কিনে আনছে, ফালাই দিব কেন, এটা দিয়ে আমি একটা রান্না করি। তো আমাদের দেশ হলে এইসব হাড় হুড় দিয়ে বুটের ডাল রান্না করলেও কিন্তু মজা লাগে। তো ওরা তো আর ওইভাবে খাবে না, আমি তো এই জন্য ওরা যা খাবে আমি তাই রান্না করলাম। এটা খাসির মাংসের যে হাড্ডিগুলা, মানে খাঁচার হাড্ডি, তারপরে আমি যে রানের পিসগুলা থেকে মাংসগুলা বের করছি ওগুলা। তো ওইখানেও মাংসের লেগে লেগে আছে হাড়ের সাথে ওইটা। আর এই যে এটা খাঁচার অংশ। তো এইখানে কোনো মাংসই ছিল না, শুধু খাঁচা। তো এটা ফালাই দিব কেন বলেন, ফালাই দেওয়া কোনো লাভ নাই। তো এজন্য আমি এটাকে সকালবেলা বের করে রাখছি, ভাবলাম যে আজকে এটা দিয়ে একটা রান্না করে ফেলি। তো এখানে আমি বসে বসে মাংস এই যে এভাবে কোবাইতেছিলাম কাটতেছিলাম। তো আমি বাহিরে নিয়ে আসছি, রান্নাঘরে কাটলেও পারতাম, কিন্তু না, আমি রান্নাঘরে কাটি নাই, কারণ ম্যাডামের বাচ্চা ছোট, ও ঘুমাইতেছে, ও আবার ভয় পেয়ে যাবে না, এই জন্য আমি এটা নিয়ে একদম উঠানে নিয়ে আসছি মাংস। উঠানে নিয়ে এসে রিল্যাক্সে বসে বসে কাটতেছি। ওইদিকে আমি কাপড় চোপড়ও আমি ধুইলাম আগে, ভাবলাম যে মাংসতে হাত দেওয়ার আগে কাপড় চোপড়গুলো ধুইয়া নেই। তো কাপড় চোপড়গুলো আগে ধুইয়া নিয়েছি, এখন এই যে মাংসগুলো এই যে কাইটা তারপর রান্না বসাই দিব। তো এই হাড় হুড় দিয়ে আমি সবজি দিয়ে সালোনা রান্না করে ফেলবো, এতে করে মাংসর যে একটা ইয়া আছে, রান আছে, ওইটাও আসবে, আবার খাওয়াও হয়ে যাবে। আর এগুলা এমনি যে ফালাই দিব তা দরকার নাই। তো এই জন্য আমি আমার মন মতোই করতেছি। তো আমার কাটা প্রায় হয়ে গেছে। তারপরে দেখেন এই খাসির মাংসের যে ইটা আনছিল ম্যাডামের জন্য, পুরা মাংসে খালি তেল আর তেল। আমি যে কত তেল ফালাই দিছি, এই মাংসটা কিনা লাভ হয় নাই। তো আমার কফিলে ওই দিন বলতেছে যে আবারও খাসির মাংস আনবে ম্যাডামের জন্য। পরে আমি বললাম যে আপনি যেভাবে আনছেন এর আগে ওইভাবে আনেন না, কেননা ওইভাবে অর্ধেকের বেশি যে ফালানোই গেছে, যেমন এই হাড্ডি হুড্ডি এটিগুলোর সাথে কোনো মাংস নাই, এগুলো আমার ম্যাডাম খাবে না। আর ওই তেল তুল প্রচুর ছিল, প্রায় 1 কেজির মতো তেলই বের হয়ে ফেলাই দিছি। খালি মাংস কিনে আনবেন, আমি শুধু কাইটা কাইটা রান্না করব। পরে বলতেছে আচ্ছা ঠিক আছে, তাহলে খালি মাংসই কিনে নিয়ে আসবো। বলে যে আমি একজনের কাছে অর্ডার দিছি, তো রমজান মাসের আগে হয়তো বাসার জন্য খাসি মাংস আনবে, আবার ম্যাডামের স্যুপের জন্য আনবে। তো যেহেতু এখনো বাচ্চা বুকের দুধ খাচ্ছে, আবার পাশাপাশি ফিটারও খাওয়াচ্ছে, তো ম্যাডামের খাবার টাবার ঠিক রাখতে হবে। ওরা আমাদের দেশে হইলে কালো জিরা ভর্তা আর অনেক কিছু খাইতো না, ওরা কিন্তু এগুলা খাবে না, ওরা এগুলা খাওয়া বুঝে না। ওরা মনে করে যে খাসির মাংস, তারপরে মুরগি, দেশি মুরগি, এগুলা খাইলে বুকে দুধ হয়, ওরা এটা ভাবে, বুঝছেন? তো ওরা যেটা ভাবে ওরা ওইভাবেই খায়। তারপরে আমার মাংস কাটা শেষ, এখন আমি এক এক করে মাংস বাইসা বাইসা ধুইতেছিলাম। কেন জানেন? কারণ এই মাংসর ভিতরে, পুরা মাংসের ভিতরে যে মানে ছাগলের যে চামড়ার মধ্যে যে লোমগুলা থাকে, এই লোমগুলা পুরা মাংসের ভিতরে এরকম ছিল। তো আমি একটা একটা করে এভাবে দেখে দেখে পরিষ্কার করতেছিলাম। আমি এই মাংস কাটার আগেও আমি একবার ধুইয়া নিছি, আবার কাটার পরেও আমি সুন্দর মতো দেখে দেখে করতেছিলাম, কারণ খাবারের সময় যদি এগুলা ভালোভাবে না করি, নিজেরাই তো খাবো,
তো কেমন ঘিন্না লাগে না আমার? তারপরও এই মাংস হচ্ছে রান্না করার পরে আমি যখন খাবার খাইছি, খাবার খাওয়ার পরে আমার মনে হইছে, তারপর আমার কেমন জানি ঘিন্না, ঘিন্না লাগছে। তো আমি আবার অনেক মানে একটু ওই যে বলে না পিতা ধরনের মানুষ আছে না, ওইরকম যে আমি একটা জিনিস যদি দেখি যে এটা অপরিষ্কার, তাহলে আমার ওইটা যদি পরে মনে হয় তাহলে আমার কেমন খারাপ লাগে, মানে বমি বমি ভাব চলে আসে এরকম। আমি এরকম মানুষ, মানে কারো বাসায় গিয়ে যদি দেখি তার ঘর দর নোংরা, তাহলে আমি তার বাসায় কিছু খাই না এরকম। যেটা সত্য সেটাই আমি বললাম, কারণ আমি অনেক পরিষ্কারভাবে কাজ করতে পছন্দ করি এবং নিজেও পরিষ্কার পরিচ্ছন্নতা পছন্দ করি। আচ্ছা যাই হোক, তো এখানে যে মাংস আমি ছালোনাতে যে মশলাগুলো রান্না দেই, ওগুলো আদা রসুন জিরা সব কিছু দিয়ে কষাইতেছি চুলার মধ্যে আগে। তো এখানে আমি আগে একটু কষাইয়া তারপরে আমি দিয়ে দিব প্রেসার কুকারে। প্রেসার কুকারে হচ্ছে 40 মিনিট দিয়ে রাখলে একদম মাংসটা সফট হয়ে যাবে। আর প্রেসার কুকারে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে, শুধু শুধু চুলায় গ্যাস ফুরাইয়া চুলার মধ্যে রান্না এটা দরকার নাই। এখন প্রেসার কুকারে সত্যি কথা, যখন প্রেসার কুকার কিনে নিয়ে আসছিল, আমি ওই প্রেসার কুকারে রান্না আসলে আমি একবারে হচ্ছে মাংসটা বসাই দিতাম, তো এইভাবে মাংস ভাল লাগতো না। তো এইভাবে আমি আগে চুলায় মশলা কষাইয়া তারপরে হচ্ছে মাংস কষাইয়া একটু, তারপরে প্রেসার কুকারে ঢাইলা দিই, ওইভাবে আসলে মাংস ওই টেস্টটা ভালো আসে। তো এভাবেই করি আমি। তো এই যে চুলার মধ্যে একটু কষাই নেব, কষাই নেওয়ার পরে এখন আমি প্রেসার কুকার ঢেলে দিব। তো এই দেখেন আমি আবারও হচ্ছে ঢাকনা উঁচা করে লাড়া দিতে আসছি। তো আমার এখন বলক এসে গেছে, ঝোলটা পানিও আছে, পানি শুদ্ধ এইভাবে হচ্ছে আমি দিব, কারণ প্রেসার কুকারে আবার পানি না থাকলে আবার পুড়ে যাবে, এর জন্য। তো হয়ে গেছে, এখন আমি হচ্ছে মাংসগুলা ঢাইলা দিব। ম্যাডামের বাচ্চা হওয়ার পর থেকে জানেন অনেক বেশি কাজ বাইরে গেছে। যেমন ধরেন আমি যে টাইমটায় ফ্রি থাকতাম ওই টাইমটায় এখন ওই ম্যাডামে ফ্রেশ হয়, তো বাচ্চাকে আমি কোলে নিয়ে বসে থাকি, উনি ফ্রেশ হয়ে বের হয়, পরে বাচ্চা নেয়। তারপর আবার বাচ্চা কান্না করলে মাঝে মাঝে আমাকে ডাইকা ডাইকা হচ্ছে দেয়, আমিও নেই, কারণ ছোট বাচ্চা আমার ভাল লাগে নিতে। তো নেই। তো সকালবেলা হচ্ছে ম্যাডামে বলে যে উঠানে দিয়ে একটু হাঁটতে, মানে বাহিরের ওয়েদারের সাথে ওরে একটু অ্যাডজাস্ট করার জন্য ওরে উঠানে আর কি নিয়ে একটু হাঁটাহাঁটি করতে বলে। তো এখন তো ওনার মেয়েরা স্কুলে গেছে, ওনার মেয়ে থাকলে হচ্ছে বড় মেয়ে নিয়ে হাঁটে, কিন্তু ও তো স্কুলে গেছে, এর জন্য আমি সকালবেলা ওরে বের করে নিয়ে একটু হাঁটি রোদের মধ্যে। তো হচ্ছে তারপরও হচ্ছে ওই ওরা যখন বাসায় থাকে তখন মনে করেন যে আমার তেমন একটা নিতে হয় না, কারণ ম্যাডামের মেয়ে বড়টা, ওরে এখন ম্যাডামও শেখাচ্ছে। তো রান্নাঘরের পরিবেশটা দেখাই আপনাদের। এখানে আমি হচ্ছে ফল বের করে রাখছি, আম আর হচ্ছে বেদানা ফল আর হচ্ছে 4টা কমলা বের করে রাখছি, এগুলো আমি এখন কাটবো। ভাতও হয়ে গেছে, ভাত ঝরা দিছি। আর এখানে হচ্ছে আমি সবজি কাটে রাখছি, পরে দিব, এগুলা রেডি করে রেখে দিছি। আর এই যে খাসির মাংস, এটা এখানে দিছি প্রেসার কুকারে। তো এখনও 16 মিনিট বাকি আছে, 30 মিনিট সেট করে দিছিলাম, 16 মিনিট বাকি আছে। তারপরে এই যে চাউলের বস্তা, চাল ঢালতে হবে, আজকে ঢালতে হবে, চাল শেষ হয়ে গেছে, এতদিন ঢালি নাই। এই যে আমার ম্যাডামের নাস্তা করে রুটি এখানে রেখে দিলাম। তো এই তো স্টোর রুমের অবস্থা। তো আর ওইদিকে আমি মাত্র কাপড় চোপড় ধুইছি, দেখেন মাত্র কাপড় চোপড় ধুইয়া বাহিরে মেলে দিছি। রোদ আছে, মানে রোদ উঠছে অনেক, শুকায় যাবে, সমস্যা নেই। আপনাদের সাথে একটা মজা, মানে একটা কথা শেয়ার করি। তো কথাটা হচ্ছে আমাদের দেশে যখন ছোট্ট বাচ্চা কান্না করে তখন কিন্তু আমরা ধাপ করে কুলে নিয়ে হচ্ছে ওরে থামাই, তাই না? কিন্তু আরব দেশে কি করে জানেন, বাচ্চা কান্না করলেও না ওরা সহজে কুলে নেয় না, বিছানার উপরে শোয়াইয়া কয় কি, মানে শোয়াইয়াই রাখে, আর বলে কি বাস বাবা বাস বাবা এরকম করে। মানে ছেলে হইলে বাস বাবা, কিংবা মেয়ে হইলে বলে বাস মামা এরকম করে, ঠিক আছে? তো আমি এটা দেখছি, কারণ আমি আমার ম্যাডামের বাচ্চা যখন কান্না করে না, আমি দৌড়াইয়া যাই,
তখন আমার ম্যাডাম আমাকে বলে যে কান্না করলে কোলে নিতে হবে না, ওইখানেই বিছানার উপরে শুয়ে থাকবে, শুয়ে শুয়ে কান্না করুক, সমস্যা নেই। কোলে নিলে কোলের অভ্যাস হয়ে যাবে, তখন খালি কোলে উঠতে যাবে, আর কোলে না নিলে তখন আরও বেশি কান্না করবে। তো কোলের অভ্যাস করলে মনে করেন কোলেই রাখতে হবে, আর ওরা তো সারাক্ষণ কোলে রাখতে পারবে না। হ্যাঁ, মেয়েরা এখন মনে করেন যে বাচ্চা ছোট আছে, ওরা শখ করে কোলে নেওয়ার জন্য। যখন বড় হবে একটু মাশাআল্লাহ স্বাস্থ্য মাস্ত ভালো হবে, তখন তো আর ওরা কোলে নিতে চাইবে না, কারণ তো ওরা তখন কোলে নিয়ে থাকা যাবে না। এই জন্য ওরা এখন থেকে কোলে নেওয়ার অভ্যাস করে না। আমাকেও নিষেধ করে দিয়েছে যে কান্না করলে কোলে না নিতে, ওই বিছানার উপরে শোয়াইয়াই, মানে ওই যে মুখে যে চুষনি আছে না, ওই চুষনি দিয়ে রাখে, কান্না করলে তাহলে ওইটা চুষতে থাকে, কান্না থেমা যায়। তো এরকম আসলেও এটা ওনাদের ইটা ঠিক আছে, বাচ্চা কান্না করলে কোলে নিতে হয় না, কারণ কোলে নিলে কোলে নেওয়ার অভ্যাস হয়ে যায়, আর ওরা তো কোলে নিয়ে থাকতে পারবো না, ওরা কোলে নিয়ে বেশিক্ষণ থাকতে পারে না বাচ্চা, সারাক্ষণ বাচ্চাটারে শোয়াই রাখে। কিন্তু আমার মায়ের লাগে সারাক্ষণ শুয়ে থাকে, পিঠ ব্যথা করে মনে হয়, তা আমি কি করি, থাপা দিয়ে কোলে নেই, আমি কোলে নিতে চাই, আমার কাছে যখনই রাখে আমি কোলে নিয়ে বসে থাকি ওরে, এরকম। আজকে এই বাচ্চাটা অনেক কান্না করতেছে, আর 2 দিন ধরে রাতে আমার ম্যাডামও ঘুমাইতে পারে না, বাচ্চাও ঘুমায় না। ফয়সালও এই বাচ্চার কান্না শব্দ পাইয়া রাত 2টার সময় ঘুম থেকে ওইটা বসে থাকে। এখন হলো ফয়সালও ঘুমাইতেছে, এর জন্য আমার ভিডিওতে ফয়সাল নাই এখন। ফয়সাল ড্রয়িং রুমে ঘুমাইতেছে, আর ম্যাডামও বাচ্চা নিয়ে ঘুমাইতেছে, ছোট বাচ্চা। যাই হোক, ওর হয়তো খারাপ লাগে নাকি পেট ব্যথা করে। এই দেশে তো ওই যে নাভি, আমরা হচ্ছে বাচ্চার নাভি শুকানোর জন্য গরম কাপড় বা সুতি কাপড় হালকা মানে গরম করে করে পেটের মধ্যে ধরি, সেক দেই না, মানে সেক দেই যেটাকে বলে নাভিতে, ওইটা করলে নাকি নাভি শুকায় যায়, কিন্তু ওরা ওগুলা তো করে না। আমার মনে হয় পেটে ব্যথা করতেছে নাকি কি জানি, আবার ঢেক উঠে বাচ্চার, ঢেক পাড়তেছে খালি, পেট বড় করতেছে, ওর মনে হয় বুকে দুধ খেয়ে হচ্ছে না নাকি কে জানে। যাই হোক, কান্না করে শব্দ শুনি আমি দৌড়ে দৌড়ে যাই, আমার মায়ের লাগে। তো যাই হোক, কাজকাম করি, আর সাথেই থাকেন আপনারা, দেখতে থাকেন। আজকে বাইরে অনেক রোদ, গরম, আমি হচ্ছে আজকে এসি ছাড়া ঘুমাইছি রাতের বেলা, মানে এত গরমে আমি মানে খালি ফ্যান ছাড়া ঘুমাইতে পারি নাই। আমি সেই এই যে আমার ঠান্ডা লাগছিল না, ঠান্ডা কাশি হয়েছিল, সেই যে আপনারা যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা জানেন যে আমার ঠান্ডা কাশি হয়েছিল, তারপরের থেকে আমি আর রুমে এসি ছাড়ি না এখন পর্যন্ত, না শুধু গতকালকে আমি এসি ছাড়ছি। তো যেটা বলতেছিলাম, ম্যাডামের বড় মেয়ের বয়স তো 16 বছর, তো ও হচ্ছে এইবার এসএসসি পরীক্ষা দিবে, তো ওর তো হচ্ছে বিয়ে শাদি দিবে, এজন্য ওরা হচ্ছে ম্যাডাম আগের থেকে ওরে বাচ্চা কিভাবে কোলে নিতে হয় এগুলা শিখাচ্ছে। যেমন ধরেন বিকালবেলা ওর কাছে রেখে আমাকে নিয়ে ম্যাডাম বাইরে যায়, কারণ ম্যাডাম হচ্ছে ওই যে এটা ওটা কিনে আমাকে সাথে করে নিয়ে রাখে, কারণ আমি ওই যে ট্রলিটা সাথে সাথে নিয়ে থাকি, এজন্য। তো বাচ্চা ওর কাছে দিয়ে দিয়ে ম্যাডামে রাখে, কারণ ওরে শেখাচ্ছে বাচ্চা কোলে নিতে হয় কিভাবে, বাচ্চা কিভাবে কি করতে হয়, এগুলো শেখাচ্ছে মেয়েকে। কারণ ওদেরকে ঘরের কাজ না শিখাবে না, না শিখালেও চলবে, বাচ্চা কিভাবে মানুষ করতে হয় এটা শিখাচ্ছে। কেননা ওর বিয়ে হবে, বাচ্চা হবে, ওর বাচ্চা তো কোলে নিতে হবে, করতে হবে, এর জন্য আগে থেকে শিখাচ্ছে। কিন্তু ঘরের কাজকর্ম এগুলা হচ্ছে এতটা না, কেননা ওরা ঘরের কাজকর্ম করবেও না। বিয়ের পরে দেখা যাচ্ছে কাজের মানুষ না হয়, জামাইয়ের বাড়ি কাজের মানুষ দিয়ে কাজ করাবে, তো ওই ঘরের কাজ রান্না বান্না এগুলো না পারলে ওদের সমস্যা নাই, ওরা এই জন্য ম্যাডামে ওই ঘরের কাজকর্ম এগুলা কখনোই করে না। তাও এর আগে গতবার রান্না বান্না করতে বলছিল স্কুলের হচ্ছে ছুটির সময়, যে আমি যে সালোনা রান্না করি এটা অনেক মজা হয়, তো এই রান্নাটা ওরে শিখতে বলছিল, কেননা আমি যখন না থাকবো তখন যাতে ও রান্না করতে পারে, এই জন্য শেখার জন্য। তো এখন আর বলে না, রান্না বান্নার দিকে এখন আর আসতে বলে না। এই যে আম কাইটা নিলাম, তারপরে এটা মালটা না কমলা, আর এই যে বেদানা ফল। দেখেন
এই বেদেনা ফল, আচ্ছা যেসব আপুরা প্রবাসে থাকেন, এই বেদেনা ফল কে কে মানে আপনারা এইভাবে ছাড়াইয়া দেন আপনাদের ম্যাডামদের, জানায়েন কমেন্ট করে। আমার বাসায় এগুলা এইভাবে ছাড়াই দিতে হয়, ওরা যে বেদানাটা ছুঁইলা খাবে এটাও খায় না, জানেন কতটা আরাম আমি মানে আরামে তারা থাকে। সব কিছু আমি করে দিই, সব কিছু। আর এটা হচ্ছে আমার ফল, আমার জন্য নিছি। দুপুরে খাওয়া দাওয়ার পরে হয় কি মানে পেট দেরি করে খাওয়া হয়ে যায়, 3টার সময় দুপুরে খাওয়া হয় আমার। ওরা বাসায় আসে দেরি করে স্কুল থেকে, খাইতে খাইতে অনেক সময় হয়ে যায়, তো পেট ভরাই থাকে বিকেলে, এই জন্য আমি অল্প নিছি। আর প্রতিদিন এই অল্প পরিমাণে খেলেই যথেষ্ট, এত বেশি পরিমাণে খাইতে হয় না। গতকালকে আমি ফল নেইনি, আমার মনে ছিল না, ভিডিও তালে তালে মানে রেখে দিছি, পরে আর মনে ছিল না, আর খাই নেই। তো আজকে মনে করে রাখলাম। তো এগুলো এখন র্যাপিং করে নিব। আর র্যাপিংয়ের পেপার এই যে দেখেন, এগুলা দিয়ে আমি র্যাপিং করি। এটা ছাড়াইলে বড় হয়, দেখাচ্ছি আপনাদের এখনই। যাই হোক, অনেক কথাই বললাম, এখন ফিরে আসি ব্লগে। তো এখানে যে আমি কমলা, এটা তো আমরা কমলা বলি কিন্তু ওরা বলে সান্ত্রা। তো এটা আমি বিকেলের জন্য সব রেডি করতেছিলাম। তারপরে এই যে ইয়া দিয়ে একটা মানে কি বলে এটা দিয়ে কাভার করে দিচ্ছিলাম ফয়েল দিয়ে। এটা দিয়ে ফয়েল নাকি, এটা ফয়েল না, ফল হচ্ছে অন্যটা, এটা কি জানি বলে, তাই তো আমি এখন ভুলে গেলাম। আচ্ছা, এটাকে বলে সাপফাপ। তো এই সাপফাপ দিয়ে আমি হচ্ছে এটা কাভার করে দিচ্ছিলাম, দিয়ে এখন ফ্রিজে রেখে দিব। তারপরে বিকেলবেলা দুপুরবেলা লাঞ্চ করার পরে আমি ফ্রিজ থেকে বের করে রাখবো বাহিরে, কারণ কমলাটা অনেক বেশি ঠান্ডা হয়ে থাকে, ওগুলা ওরা হচ্ছে খাইতে পারে না, এজন্য বাহিরে বের করে রাখবো যাতে নর্মাল হয়। তারপরে এখানে আমার কফিলে যে 20 কেজি চাল নিয়ে আসছে। তো এই চাল আমি গতকালকে আনছে, আমি গতকাল না আরো 2 দিন আগে আনছে, এখন ড্রামে চাল ছিল, তো এই জন্য আমি ঢালি নাই, ভাবলাম ওই চালগুলা শেষ হোক তারপরে ঢালবো। তো আজকে চালগুলা শেষ, এর জন্য আমি ভাবলাম যে এইগুলা ঢেলে ফেলি। তো ওই যে বড় একটা ইয়ের ভিতরে ঢালা শেষ। তারপরে হচ্ছে আমি ছোট একটা বয়ামের ভিতরে ঢালতেছি, কারণ এটার ভিতরে জায়গা হইতেছিল না, এর জন্য আরেকটা ইসের ভিতরে ঢালতেছি, যাতে করে 2টা ইসের ভিতরে হয়ে যায়। তো এগুলো হচ্ছে বাসমতি চাল, এখানে বাসমতি চাল দিয়ে ভাত সব কিছুই হচ্ছে খায়। আমি এখানে নিজের মতো কাজ করি। আমার এই যে এখানে চাল আজকে 2-3 দিন যাবত এনে রেখে দিছে, আমার ম্যাডাম বলবেও না যে এটা ঢাল। আমরা হচ্ছে কি চাল দিয়ে ভাত খাই, তো দেখেন আপনারা, এই যে এগুলো হচ্ছে বাসমতি চাল, এই চালেরই ভাত খায়। বাসমতি চাল আমাদের দেশে অনেক দাম, তাই না? আমরা খালি বিরিয়ানি এগুলাতে বাসমতি চাল ব্যবহার করি, হয়তো মাঝে মাঝে শখের বিষয় না খাই, কিন্তু আমার বাসায়, এই বাসায় আরবিরা হচ্ছে 12 মাস বাসমতি চালের ভাত খায়, এই চাল ছাড়া ওরা খায় না। তো এটার ভিতরে ঢাললাম, ঢালার পরে এখন এটা জায়গা মতো রাখি। এত বড় ভইরা, তারপর আবার এই যে এটাতে বাঁচলো, এটাতে বললাম 20 কেজি মনে হয়, মানে আমার বাসায় চাল আনলে 20 কেজি করে আনে, 20 কেজির বস্তা ছাড়া আনে না, কারণ ভাতটা দুপুরে ওরা বেশি খায়, পোলাপানে ভাত খায় বেশি। ম্যাডাম কখনোই আমাকে বলে না যে এটা করলি নাকি ওইটা করলি না কেন, দেখলেনি তো যে চাল আজকে 2-3 দিন ধরে এনে রাখছে, ও আমি ঢালি নাই, তারপর আমাকে বলবে না যে এটা ঢালাস নাই কে, ওইভাবেই থাকবে, কিছুই বলবে না। আমি জানে যে আমি সব কিছু দেখে দেখে কাজ করি, এর জন্য কাজের কথা কখনো বলে না। তারপর সকালবেলা ম্যাডামের নাস্তা কইরা মানে ট্রে আর হচ্ছে কাপ, তারপরে চার হচ্ছে ওই যে কেটলিটা, ওগুলা হচ্ছে ফয়সালের হাতে দেয়, মানে 4 ফ্লাক্স ফয়সালের হাতে দেয়, যে ফয়সাল রান্নাঘরে রাইখায়, ও রাইখা আসে রান্নাঘরে। ফয়সাল দৌড়ায় দৌড়ায় গিয়া নিয়ে আসে, আবার লাফাইতে লাফাইতে রান্নাঘরে রাইখা আসে, পরে ম্যাডামে ভয় পায় যদি পয়রা জায়গা,
ওর হাত থেকে আসলে কিছু পড়ে না, ফয়সালের হাত থেকে। ওই যতই দৌড়াদৌড়ি লাফালাফি কইরা কাজ করুক না কেন, ওর হাত থেকে কিছু পইরা আজ পর্যন্ত ভাঙে নাই, এটা সত্যি কথা। তো ওর হাত থেকে কিছু পড়ে না। পরে হচ্ছে ওনার মেয়েদের হাত থেকে, ওরা ঠাস টুস করে গ্লাস প্লেট বাটি ভেঙে ফেলায়, কিন্তু ফয়সালের হাত থেকে আজ পর্যন্ত কিছু পড়ে না। তো এখানে আমি মাংস কষাইতে মানে ইয়ের ভিতরে রান্না করছি না, প্রেসার কুকারে, মাংস এত পরিমাণে সিদ্ধ হয়েছে একবারে হাড্ডিগুলা মানে ছুঁইটা ছুঁইটা আসতেছে। পরে আমি হাড্ডিগুলা বাইসা বাইসাই করলাম। তো আর আমি পেঁয়াজটা এখন দিলাম কেন জানেন? কারণ এই পেঁয়াজ শুধু যদি কষানোর সময় দিয়ে যদি ওই প্রেসার কুকারে দিতাম তাহলে পেঁয়াজের কোনো অস্তিত্বই পাইতাম না, একবার গইলা যেত। এই জন্য আমার ম্যাডাম আমাকে বলছে যে পেঁয়াজটা পরে দেওয়ার জন্য। তো এই জন্য আমি, ওরা আবার তরকারিতে আনাম আনাম পেঁয়াজ থাকে, ওইগুলা পছন্দ করে। তো এই জন্য আমি পেঁয়াজটা এখন দিলাম আর কি, যাতে করে আনামই থাকে পরে। তো রান্না বাড়া দেখেন আমার প্রায় শেষের দিকে, এখন আমি একটু লাড়া দিব আর এটুকু ঝোল আমি রাখবো, কারণ ঝোল যেহেতু ভাত দিয়ে খাবে একবারে ঝোল হচ্ছে শুকাইলে পরে ওদের খাইতে সমস্যা হবে। আর সালনা রান্নায় অনেকে অনেক পাতিল বইরা পানি দিয়ে রান্না করে, অনেক বাসায় আমি দেখি একবারে মানে ডালের মতো পানি দিয়ে রান্না করে। ফয়সাল ঘুম থেকে উঠছে, ওইটাই যায় রান্নাঘরে চলে আসছে, চিপস খাইতেছে। ঘুমায় চোখ মুখ লাল হয়ে গেছে, রাতে ঘুমায় নাই। ও ফয়সাল, ফয়সাল এই যে আমার সালোনা রান্না করা শেষ, ফালাই না জিনিস দিয়ে রান্না করলাম।